আমি যদি পারতাম এই পিঠাটার নাম বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠাগুলোর নামের তালিকায় যুক্ত করে দিতাম। যদিও পিঠাটা বিদেশি, কিন্তু পিঠাটার স্বাদে ঘ্রাণে যেন আপন আপন একটা দেশি ছোঁয়া পাওয়া যায়। শুধু 4টি উপকরণেই যদি তৈরি হয় এমন আকর্ষণীয় ও মজাদার পিঠা, তাহলে আর কি লাগে বলুন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। পিঠাটি তৈরির জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম 5 কাপ গরুর ফুল ক্রিম লিকুইড দুধ। এবার দুধটাকে অনবরত নেড়েচেড়ে দুধে একটি বলক তুলে দিব। আমি পিঠাটা সম্পূর্ণ দুধ দিয়েই রান্না করব, আপনারা ইচ্ছে করলে এখানে দুধ আর পানি মিক্স করেও ব্যবহার করতে পারবেন। এই পিঠাটি কোন দেশের এবং পিঠাটার নাম আমি ভিডিওর সামনে বলে দিব, সেই জন্য ভিডিওটি দেখতে থাকুন। দুধে বলক চলে এসেছে, এবার দুধে দিয়ে দিলাম 2 কাপ চিনি গুঁড়া পোলাও চাল। আমি চালগুলোকে আগে থেকেই ভালোমতো ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম। আপনারা এখানে চিনি গুঁড়া পোলাও চালের পরিবর্তে বিন্নি চাল বা গোবিন্দভোগ চালটাও ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ বা স্বাদমতো লবণ, 1 কাপ তাজা নারিকেল কোরানো আর 1/4 কাপ বাদাম কুচি। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই সময় চুলার ফ্লেমটা হাইতে থাকবে। হাই ফ্লেমে রান্না করতে থাকবো দুধটা শুকিয়ে চালগুলো ফুটে যাওয়া পর্যন্ত। মাঝে মাঝে নেড়ে দিব যাতে তলানিতে লেগে না যায়। যখন দুধটা শুকিয়ে এমন চাল বরাবর চলে এসেছে, তখন চুলার ফ্লেমটাকে লো করে দিয়েছি। এবার উপর থেকে চালগুলোকে সমান করে এটাকে দমে দিয়ে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর দুধ ভাতটাকে উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো ভাত কত সুন্দরভাবে ফুটে গিয়েছে। আমি ইচ্ছে করেই দুধ ভাতটাকে একটু আঠালোভাবে রান্না করেছি, ঝরঝরে করে রান্না করিনি। সেটা কেন করেছি এখনই বুঝতে পারবেন। এবার আমি দুধ ভাতগুলোকে একটি বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি যেন দ্রুত ঠান্ডা হয়ে যায়। আমার আজকের এই বিদেশি মজাদার ইউনিক পিঠার স্টার ইনগ্রিডিয়েন্ট হলো গ্রামীণ স্বাদের খেজুরের স্পেশাল চকলেট গুড়। শুধু নামেই চকলেট গুড় না, খেতেও যেন মনে হয় একদম চকলেট। আমার কাছে গ্রামীণ স্বাদের চকলেট গুড়ের স্মেল, টেস্ট অ্যান্ড টেক্সচার এতটা বেশি ভালো লাগে যে বলে বোঝানোর মতো না। আপনি যদি একবার তাদের চকলেট গুড় ট্রাই করেন তাহলে এটার প্রেমে পড়তে বাধ্য। আর এটা দিয়ে যে পিঠা বানানোই হবে না কেন, সেই পিঠাই খেতে ভালো লাগবে। আমি একটি বাটিতে 1/2 কাপ চকলেট গুড় নিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে অল্প অল্প করে গুড় নিয়ে ছোট ছোট বল তৈরি করে নেব। আগে থেকে রান্না করে রাখা দুধ ভাতটাও হালকা ঠান্ডা হয়ে গিয়েছে, অর্থাৎ কুসুম গরম অবস্থায় চলে এসেছে। এই মিশ্রণটাকে অতিরিক্ত ঠান্ডা করে ফেলা যাবে না, তাহলে ভাতগুলো থেকে আবারও ময়েশ্চার চলে গিয়ে শক্ত হয়ে যেতে পারে। কুসুম গরম থাকা অবস্থায় শেপ দিয়ে দিব। সামান্য দুধ ভাত নিয়ে হাতের সাহায্যে এমন একটা বাটির মতো তৈরি করে নিব। তারপর ভিতরে চকলেট গুড়ের ফিলিং দিয়ে খুব ভালোভাবে সিল করে একটা লাড্ডুর মতো শেপ দিয়ে নিব। আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব। প্রথমেই যদি দুধ ভাতটাকে পারফেক্টলি রান্না করেন তাহলে পিঠাটা তৈরি করতে খুবই সুবিধা হবে। হয়তো এবার বুঝতে পেরেছেন যে আমি কেন দুধ ভাতটাকে একটু আঠালোভাবে রান্না করেছি। দুধ ভাতটাকে যদি এমন আঠালোভাবে রান্না করা হয় তাহলে শেপটা দিতে খুবই সহজ হবে আর একটা পিঠাও ভেঙে যাবে না। আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। ট্রেডিশনালি এই পিঠাগুলো কলা পাতায় সার্ভ করা হয়, তাই আমি কিছু কলা পাতা গোল গোল করে কেটে নিয়েছি। এবার প্রতিটি কলা পাতায় একটি করে পিঠা রেখে দিলাম। এবার উপর থেকে আবারও দিয়ে দিচ্ছি চকলেট গুড়। অথেন্টিক পিঠাটাও এভাবেই তৈরি করা হয়, পিঠার উপরের অংশটা এমন গুড় দিয়ে কভার করে দেওয়া হয়। তো তৈরি হয়ে গেল আমার কোরিয়ার জনপ্রিয় সুইট রাইস বল পিঠা। এই পিঠাটা তৈরির পদ্ধতি আর উপকরণগুলো দেখে একদমই মনে হয়নি যে এটা বিদেশি কোনো পিঠা, তাই না? এত সাধারণ কিছু উপকরণ দিয়ে এত সহজ পদ্ধতিতে এত সুন্দর একটা মজাদার পিঠা বানানো যায়, সেটা এই পিঠাটা না বানালে হয়তো কেউ বুঝবে না। এই সুইট রাইস বল পিঠাটার স্বাদ অন্যান্য পিঠা থেকে একদমই আলাদা, কিন্তু দুর্দান্ত।
আপনাদের মনে হতে পারে যে পিঠাটা খাওয়ার সময় তো মনে হবে ভাত খাচ্ছি। আসলে তেমন কিছুই না। পিঠাটা খাওয়ার সময় আপনার একদমই মনে হবে না যে পিঠাটা ভাত দিয়ে তৈরি। দুধ, নারিকেল, বাদাম, চাল আর গুড়ের মিলবন্ধনে তৈরি এই পিঠাটার স্বাদ মুখে লেগে থাকার মতো। পিঠাটা খাওয়ার সময় আমার হাতই থামছে না, ইচ্ছে করছে খেতেই থাকি। আমার আজকের এই কোরিয়ান সুইট রাইস বল পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।